ভিডিওটা শুরু করলাম। দুপুর থেকে মেহমান এসেছিল, এর জন্য দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কোথা থেকে মেহমান আসলো, হঠাৎ করে কি রান্না করলাম, কোন মেহমান আসলো জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে, জানতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এখানে গরুর গোশত বের করে নিয়েছি। তো অনেকটাই চর্বি ছিল, হাড় ছিল, সেগুলো দেখছিলাম। আর এখানে মুরগির গোশত রান্না করব। তো আমি গোশতগুলো লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, লেবুর রস দিয়ে, এর জন্য গোশতটা সাদা সাদা হয়েছে। তো ফ্রিজে কিছুদিন গোশত থাকলে তারপর লেবু দিয়ে একটু মেখে রাখলে তো গোশতটা একটু সুন্দর ফ্লেভার আসে। তো যাই হোক, আমি এখানে ধুয়ে ছাঁকনিতে রাখছি যেন পানিটা ঝরে যায়। তো আমার মুরগির গোশত অলরেডি রান্না করা শেষ হয়ে গেছে। এদিকে বেগুন ভাজি করব, ডিম ভাজি করব আনাম করে। আর গাজর কেটে রেখেছি, পোলার চাল, লাচ্ছা, সেমাই সব কিছুই রান্না করব। এখানে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আসলে একটা রান্নার সবচেয়ে প্রথম একটা জিনিস হলো সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে গরুর গোশতের জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম। তো এবারে জালি থেকে আমি গোশতগুলো দিয়ে দিচ্ছি। তো জালিতে যেন পানিটা ঝরে যায় সুন্দর করে। তো এর জন্য জালিতে রেখেছিলাম। তো তারপরও পানি উঠেছে। তো গরুর গোশত থেকে পানি উঠবেই রান্না করতে গেলে। তো আমি ভালো করে কষিয়ে আবার প্রেশার কুকারে রান্না করব, যেহেতু গরুর গোশতটা একটু শক্ত থাকে আর হাড় আছে এখানে। তো এই তো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। এদিকে আবার কিছুটা গুঁড়ি হালকা ভেজে নিচ্ছিলাম। ফ্রিজ থেকে বের করেছি, ভাবলাম নতুন মেহমান আসবে, কিছুটা পিঠা বানিয়ে দেই। তো ঝটপট যে পিঠাটা, তো সেটাই বানাবো, চিতই পিঠা। তো এই তো গুঁড়িটা হালকা একটু ভেজে টেলে নিচ্ছিলাম। গুঁড়িটা ভেজে আমি ভিজিয়ে রাখবো, তারপর কিছুক্ষণ পরে রান্না করব, পিঠাটা বানাবো। তো এই তো আমি গোছে ঝোল দিয়ে দিয়েছি। এবার একটু বলক আসলে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তো মেহমান আপনাদের ভাইয়ার বন্ধু, তো আপনাদের ভাইয়ার কাছে চলে যাবে, এর জন্য আমি কিছু জিনিস পাঠিয়ে দেব আপনাদের ভাইয়ার জন্য। তো সেই মেহমানই আসবে। তো ভাই, ভাবি আর ওনার মেয়ে এসেছিল। তো এই তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এদিকে লাচ্ছা সেমাই আমি রান্না করে ফেলেছি অলরেডি। কিশমিশ আর কিছুটা বাদাম দিয়ে দিচ্ছিলাম, কাজু বাদাম। তো এই তো আমার বেগুন ভাজি হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে, লাচ্ছা সেমাই দুইটাই রান্না হয়ে গেছে। তো এখন আমি পোলাও বসাবো আর চিতই পিঠা বানাবো। এই তো পোলার চাল ধুয়ে নিয়েছি। তো এবার আমি পোলাওটা রান্না করব। তো পোলাওটা রান্না করে নিচ্ছি। আসলে মেহমান আসলে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মেহমান সবার বাসায় আসে না, আসলে মেহমান আসলেও ভাগ্য লাগে। তো প্রত্যেকের বাসায় কিন্তু যায় না সবাই। তো যাই হোক, এখানে পোলাও রান্না করে নিচ্ছিলাম। আমার বড় ভাসুরকে ফোন দিয়েছিলাম, বলল যে আমার ভাসুরের অন্য জায়গায় দাওয়াত আছে, তো সেই জন্য আসতে পারবে না। যাই হোক, এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন পোলাওটা ঢেকে দেব। তো আর এদিকে আমি চিতই পিঠা বানানোর জন্য রেডি করছিলাম। তো ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এই তো আমি এখন এক চুলায় পোলাও রান্না করছি, আর এক চুলায় পিঠা বানাবো। তো পোলাওটা আমার অলরেডি হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর গাজর দিলে কিন্তু পোলাওর কালারটা অন্যরকম চলে আসে। তো এই তো প্রেশার কুকার থেকে গোশতটা নামিয়ে আবার একটু আমি জাল দিচ্ছিলাম। তো একটু ঝোল বেশি ছিল। আর এদিকে পিঠা বানাচ্ছিলাম, দেখছিলাম কিনা। তো এই তো মাশাআল্লাহ অনেকগুলো পিঠাই আমি বানিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, যেমনই হোক, তো আগে পারতাম না, এখন পারি মাশাআল্লাহ। তো নিজের কাছেও ভালো লাগে। তো এই পিঠাটা কিন্তু আমি আগে বানাতে পারতাম না, এখন মাশাআল্লাহ বানাতে পারি। মেহমানরা সকালে আসার কথা ছিল, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, 2টা বেজে গেছিলো। তো এর জন্য আর কোনো নাস্তা রেডি করিনি। আমি ফল টল সব রেডি করে রেখেছিলাম যে আসলে নাস্তা দেব, তারপর খাওয়া দাওয়া করবে দুপুরের। তো যাই হোক, তাদের কোনো একটা কাজের জন্য লেট হয়ে গেছে। তো আমি এখানে শরবতটাই বানাচ্ছিলাম শুধু, যে দুপুরে গরমের সময় আসবে, শুধু শরবতটা দেব, তারপর সব দুপুরে খাবার খাবে। তো এখন যদি আমি ফল নাস্তা টাস্তা দিই, এখন খেতে পারবে না। তো এই তো আমার মাংসের কালারটা চলে এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, আর অনেক তেল উঠেছে। আর এখানে আমি সব কিছু রেডি করে দিয়ে দিচ্ছি। তো অলরেডি টেবিলে আমার
যে মেহমান এসেছে তারা বসে পড়েছে, ভাই ভাবি আর হচ্ছে ওনার মেয়ে। তো ভাই ভাবি বলতে আপনার ভাইয়ের বন্ধু, বন্ধুর বউ আর হচ্ছে মেয়ে। তো এই তো খাচ্ছিল টেবিলে বসে। তো তাদেরকে ক্যামেরার সামনে আনিনি, যাই হোক এখানে খাচ্ছিল আর আমরা কথা বলছিলাম। তো আমাদের বাসায় প্রথমে আসলো, এমনিতে হচ্ছে আপনার ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচয়। তো আপনার ভাইয়ের জন্য কিছু জিনিস পাঠাবো, এর জন্য হচ্ছে আসছে, বাসাটাও ঘুরে গেল আর হচ্ছে জিনিসগুলো নিয়ে গেল। তো মেহমানরা অনেক কিছু এনেছে, তো ভাই অনেক কিছু মিষ্টি এনেছে, 7 আপ এনেছিল, চানাচুর, বিস্কিট, বাচ্চাদের জন্য চিপস, তো অনেক কিছুই নিয়ে এসেছে। তো এখন হচ্ছে মিষ্টি বের করে আমি ভাইয়াদের দেব। তো এখন হচ্ছে খাওয়ার পরে রাতুল খাচ্ছিল। তো আমার বড় ছেলে হচ্ছে স্কুলে গিয়েছিল দুপুর টাইম, আর ছোট ছেলের তো মাদ্রাসা 12টার সময় ছুটি হয়ে যায়, ও চলে এসেছে। তো এই তো মেহমানরা খাবার খেয়ে হচ্ছে ড্রয়িং রুমে বসেছিল, গল্প করছিল, আর আমি হচ্ছে একটু রাতুলকে ভিডিও করে নিলাম। তো খাচ্ছে, তো আমিও খাবো, সেহেতু দুপুর টাইম ক্ষুধা লেগেছে। তো ড্রয়িং রুমে বসেছিল, ভাই ভাবি গল্প করছিল। তো আসার পর বেশিক্ষণ লেট করেনি, তো তাড়াতাড়ি চলে গিয়েছে, কারণ হচ্ছে ভাইয়া যেদিন আসছিল তার পরের দিনই হচ্ছে ভাইয়ের ফ্লাইট ছিল। তো তারপরের দিনই চলে যাবে, এর জন্য হচ্ছে ভাইয়ার শ্বশুর বাড়িতে আবার যাবে আমাদের এখান থেকে। তো যাওয়ার পথে ভাইটা শ্বশুর বাড়ি গিয়ে দেখা করে তারপর হচ্ছে বাসায় যাবে। তো যাই হোক, আপনারা জানতে পারলেন কে এসেছিল, কাদের জন্য এত আয়োজন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।